আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। তো এই অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব 53 পৃষ্ঠা নিয়ে। তো চলো আমরা অঙ্ক অঙ্কটি শুরু করে দিই। প্রথমে বলা হয়েছে রিমার কাছে লাল ও নীল রঙের দুটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য 3/2 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 4/3 মিটার। এখন প্রশ্ন হচ্ছে লাল এবং নীল ফিতার মধ্যে কোন ফিতাটি সবচেয়ে বড়। তো এখন এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমার হরগুলাকে প্রথমে সমান করতে হবে বা হরগুলার লসাগু নির্ণয় করতে হবে। এখানে হর কত 4 এবং এই এই অংশের ভেতরে হর কত 3। তো 4 এবং 3কে কি আমরা লসাগু করতে পারি? 4 এবং 3কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। তা আমরা জানি কি যদি কোনো সংখ্যাকে লসাগু বা গসাগু নির্ণয় করা না যায় ওই সংখ্যাগুলোকে গুণ করতে হয়। তা আমরা সংখ্যাগুলোর গুণ করি। সেই সংখ্যাগুলোকে যখন আমরা গুণ করব, দুইটা হরকে গুণ করলে 3 4 12, তাহলে হরও আমার সমান হয়ে গেল। এখানে হর কত হলো 4/3 এবং 3/2 এর হর কত 12। তো অঙ্কটা কিভাবে করব আমরা দেখো শিক্ষার্থীরা, 4/3 আর হচ্ছে 3/2। তা আমরা জানি কি আমরা একটু আগে শিখেছি দুইটা ভগ্নাংশেরই হর হচ্ছে কি সমান। কততে এসে থেমেছিল 12, অর্থাৎ দুইটা ভগ্নাংশের সমহর হচ্ছে 12। তা আমরা আগে কি পর্যন্ত পড়বো নামটা পড়ে নিই। দেখো আগে হরগুলা পড়ি। 4 নামটাটা পড়ি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। তো এখানে 12, তাহলে আমরা উপরের যে লব আছে ওই লবটাও আমরা এই 12 পর্যন্ত পড়ে থেমে যাব। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। যেহেতু নিচে হর 12, উপরে লব আছে, এর বেশি পড়ার দরকার নেই। অর্থাৎ হর যেখানে এসে থামবে অতটুকু পর্যন্ত তোমরা নামতাটা পড়ে নিবে। আবার 3/2, 3/2 এর আগে আমরা হরের নামতাটা পড়ি। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12। এই যেখানে 12 এসে থেমেছে। এবার 2 এর নামতাটা পড়ো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এখানে আমরা পেলাম কত 12/8। আবার এখানে পেলাম 12/9। এখানে কি কত পেলাম 12/8 এবং 12/9। আবার দেখো এই যে 12/9। তো এখানে আমরা একটা জিনিস জানি যে দুইটা ভগ্নাংশের ভেতরে হর যদি সমান হয় তাকে বলা হয় সমহর ভগ্নাংশ। তো এখানেও হর 12, এখানেও হর 12, হরগুলা কিন্তু সমান। তাহলে আমার দেখতে হবে লব কত। তা আমরা যদি দেখি এখানে 8 হচ্ছে লব আর এখানে হচ্ছে 9 লব। এখানে 8 এবং 9 এর ভেতরে সবচেয়ে বড় কে? অবশ্যই 9 বড়। তাহলে এটা হবে কি আমার জন্য, এটা হবে আমার জন্য কি 9 বড়। সুতরাং একে কোন ভগ্নাংশে পেয়েছিলাম 4/3। তাহলে আমরা বলতে পারি 4/3 অংশের যেই ভগ্নাংশটি আছে নীল, অর্থাৎ নীল ফিতাটি সবচেয়ে বড়। আর আমরা এই চিহ্নটা বসিয়ে দিব। শিক্ষার্থীরা, এই অংশটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো হ্যাঁ, ভগ্নাংশগুলোকে সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে পারবে। অর্থাৎ এই অংশটা দেখো, যখন হরগুলা একই হবে, এই যে আমরা পেয়েছিলাম হর 12, দুইটা ভগ্নাংশেরই হর পেয়েছিলাম কত 12। হরগুলা যখন একই হবে তখন দেখতে হবে আমার লব কত। তো দুইটা ভগ্নাংশের ভেতরে যে ভগ্নাংশের লবটি বড় সেটি হবে বড় ভগ্নাংশ। দেখো যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। যেমন এখানে আমরা পেয়েছিলাম 12/9, আবার পেয়েছিলাম 12/8। এখানে 12/8 এবং 9 ভেতরে 9 কিন্তু আমার বড়। তাহলে 12/8 ভেতরে দেখো এই যে আমরা পেয়েছিলাম কত 12/9 যা বড়। তাই এখানে যেহেতু 9 বড়, 9 যেহেতু লবটা বড় আছে, তাই হবে কি এটা বড়, সবচেয়ে বড় ভগ্নাংশ। এরপরে কয়েকটি ভগ্নাংশ হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসমহর বিশিষ্ট অংশ বলা হয়। অর্থাৎ আমার হর যদি সমান না হয়, ভিন্ন হয়, সেগুলোকে কি বলা হয় অসমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশকে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সমহর ভগ্নাংশ মানে কি হরগুলাকে সমান করতে হবে। অর্থাৎ যে ভগ্নাংশের হরগুলা অসমান সেই ভগ্নাংশগুলাকে আমরা যদি তুলনা করি তবে সেই ভগ্নাংশের হরগুলাকে আগে সমান করতে হবে। দেখো 5/3 এবং 3/2 দুইটাইকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা রূপান্তর করি। যেমন এখানে দেওয়া আছে 5, এখানে হর 5 এবং এখানে এই ভগ্নাংশের হর কিন্তু 3। দুটাই অসমহর ভগ্নাংশ, মানে
এখানে হরগুলা কি সমান না, অসমান। তো হরগুলাকে আমার প্রথমে কি করতে হবে, সমান করতে হবে। তাই 5 এবং 3কে আমরা লসাগু নির্ণয় করি। 5 এবং 3কে কি লসাগু নির্ণয় করা যায়? কোনো সংখ্যা দ্বারা ভাগ যেহেতু যায় না, তাই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিই। তো সংখ্যাগুলোকে আমরা গুণ করলাম, 3 5 15। এখানে তাহলে আমার হর সমান হয়ে গেল। হর কত হলো? 15। তাই দুইটা ভগ্নাংশের ভেতরে হর হচ্ছে আমার 15। তো এবার 5 ভাগের 3, 5 ভাগের 3কে আমরা গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার 15তে না আসে। তা তোমরা 15 পর্যন্তই করবে। দেখো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। আবার দেখো, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15। এখানে হর কত? এখানে হর হচ্ছে 15। আবার দেখো, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এভাবে দিতে পারো। তবে হর যেখানে এসে থামবে ওই হর পর্যন্তই তোমরা নামটা পড়লে হবে, এর বেশি পড়ার দরকার নেই। দেখো, 3 ভাগে আমরা যখন 3-এর নামতাটা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, অর্থাৎ 15 ভাগের 10, আর এখানে হলো 15 ভাগের 9। এখানে হরগুলা কি আমার সমান। তো এখানেও হর 15, এখানেও হর 15। এবার আমার দেখতে হবে লব। আমরা জানি যখন হরগুলা সমান হয় তখন লব, যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি হচ্ছে বড় ভগ্নাংশ। তো এখানে বড় কে? 9 হচ্ছে বড়, আর 8 হচ্ছে ছোট। তার মানে লবের ভেতরে সবচেয়ে বড় হলো 9। তাহলে এই 5 ভাগের 3 এই ভগ্নাংশটি কি সবচেয়ে বড়। তো এই ভগ্নাংশের বড় চিহ্ন আমরা প্রকাশ করি কোন প্রতীক দ্বারা? এই প্রতীক দ্বারা। এটা হচ্ছে বড় প্রকাশ করতে ব্যবহার করা হয়, আর ছোট প্রকাশ করি এই প্রতীক দ্বারা। তো শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? তো অবশ্যই নিয়মিত ক্লাস পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।